আরেক বর্ণনা বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে ওমা হচ্ছে এরকম এক দেহ ইনশাআল্লাহ আইন ইনশাআল্লাহ চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা ইনশাআল্লাহ কুল্লু মাথায় ইঞ্জুরি হলে সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানে মুসলিম ব্যথা পাক আক্রান্ত গোটা বিশ্বের সব মুসলমানের কলিজা লাগে ঠিক কিনা বলেন? আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো ভালো লাগে তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহ তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সে ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সে ব্যথা অনুভব করে কি করে না? এই অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন গম্ভীর হয় আমাদের চোখ বেয়ে দাবদার করে পানি ঝরে কি ঝরে না? আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা? কেন কাঁদি? কারণ এক দেহ। কথা বুঝে নাই? আওয়াজ করে বলেন এক দেহ। এই আপনাদের আওয়াজ, হ্যাঁ বেকারি নিউজ হয়ে গেছে। পেপার ফলাফলের গলায় আওয়াজ নাই। আমরা এই পেকুয়া ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে বলুন ফ্রি ফ্রি আল-আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না। হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল-আকসা।